হার্ষিত রানা একটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করার জন্য টিম ইন্ডিয়ার দল থেকে বাদ পড়তে পারে তৃতীয় টেস্ট ম্যাচে। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়েছিল এবং হার্ষিত রানা সেই ম্যাচে একটাও উইকেট পায়নি। পিঙ্ক বলের টেস্ট ম্যাচ হয়েছিল এবং পিঙ্ক বলে অনেক বল সুইং হয় এবং পেস বোলাররা এনজয় করে পিঙ্ক বলের টেস্টে, কিন্তু হার্ষিত রানা অনেক মার খেয়েছিল ট্রাভিস হেডের কাছে এবং ট্রাভিস হেড অনেক মেরেছিল হার্ষিত রানাকে, কিন্তু হার্ষিত রানা সেই ম্যাচে একটাও উইকেট পায়নি। তাই জন্যই হার্ষিত রানাকে তৃতীয় ম্যাচে ভারতের দল নাও খেলাতে পারে। শোনা যাচ্ছে কি ভারতের দল আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলাতে পারে হার্ষিত রানার জায়গাতে। তো এটা করা কি ঠিক হবে? একটা ম্যাচ কোনো প্লেয়ারের খারাপ হতে পারে। হার্ষিত রানার খুবই সাধারণ গিয়েছে আগের টেস্ট ম্যাচটা, মানে দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে খুবই খারাপ পারফরমেন্স তার হয়েছে। পিঙ্ক বলের টেস্ট ম্যাচেও সে একটা উইকেট পায়নি। পেস বলাররা এনজয় করে পিঙ্ক বলের টেস্টকে এবং তারা বল করলে উইকেট পেয়ে যায়, কিন্তু হার্ষিত রানা উইকেট লেস গিয়েছিল এবং একটাও সে উইকেট পায়নি। তাই জন্যই হার্ষিত রানাকে ভারতের দল বসাতে পারে এবং আরও একটা প্লেয়ারকে ভারতের দলে জায়গা নাও দিতে পারে, সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচটা ওয়াশিংটন সুন্দর খেলেছিল এবং খুব একটা খারাপ পারফরমেন্স তার হয়নি। তা সত্ত্বেও ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে দিয়েছিল ভারতের দল এবং রোহিত শর্মা কামব্যাক করেছিল দ্বিতীয় ম্যাচে, দিয়ে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়েছিল ভারতের দল। কিন্তু এখন শোনা যাচ্ছে কি ওয়াশিংটন সুন্দর আবার তৃতীয় ম্যাচে আসতে পারে এবং রবিচন্দ্রন অশ্বিনকে বসানো হবে, কেননা ওয়াশিংটন সুন্দর ব্যাটিং ভালো করে এবং ব্যাটিং অ্যাবিলিটি তার বেশি আছে রবিচন্দ্রন অশ্বিনের থেকে। যদি তোমরা এত পরিবর্তন করতে চাও তাহলে একটা প্লেয়ারকে তোমরা দু তিনটে চান্স দাও, তাহলে তো একটা প্লেয়ার এক এক জায়গায় সেটেল হবে। কিন্তু ভারতের দল একজনকে একটা ম্যাচ খেলাচ্ছে, আবার দ্বিতীয় ম্যাচে ওকে পরিবর্তন করে আরও অন্যজনকে খেলাচ্ছে। প্রথমে ওয়াশিংটন সুন্দরকে খেলালো, ওয়াশিংটন সুন্দরের খুব একটা খারাপ পারফরমেন্স হয়নি, ভালো পারফরমেন্স হয়নি, মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স হয়েছিল এবং ভারতের দল ম্যাচও জিতে গিয়েছিল 295 রানে। তো আবার কি পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু তাকে পরিবর্তন করলো এবং ওয়াশিংটন সুন্দরকে বসালো, দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে দ্বিতীয় ম্যাচে দলে নিয়ে আসা হলো। তো এটা পরিবর্তন করেছিল ভারতের দল এবং শোনা যাচ্ছে কি ভারতের দল দ্বিতীয় টেস্ট ম্যাচটা হেরে গেছে এবং রবিচন্দ্রন অশ্বিনকে তৃতীয় ম্যাচে বসানো হবে এবং ওয়াশিংটন সুন্দরকে আবার দলে নিয়ে আসা হবে। তো এরকম করলে কি করে চলবে? আমার মনে হয় এদের দুজনকে বাদ দিয়ে রবীন্দ্র জাদেজাকে খেলানো বেশি ভালো, কেননা রবীন্দ্র জাদেজা যখনই বিদেশে সিরিজ হয় তখন ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করে রবীন্দ্র জাদেজা এবং ভালো ক্রিকেট খেলে, তার ব্যাটিং অ্যাবিলিটি অসাধারণ আছে, বাইরে তার রেকর্ডও দারুণ আছে। তো রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর এদের দুজনকে না খেলিয়ে আমার মনে হয় রবীন্দ্র জাদেজাকে খেলা উচিত তৃতীয় ম্যাচে। এবং ভারতের দল 10 উইকেটে ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, তো ভারতের দল এখন অনেক চাপের মধ্যে আছে। রোহিত শর্মা, বিরাট কোহলির রান নেই, সবাই 4টা করে ইনিংস খেলে নিয়েছে, কিন্তু বিরাট কোহলি একটাতে রান করেছে এবং এসএসপি জয়সওয়াল একটাতে রান করেছে এবং বাকিরা সবাই ফেল আছে। এখন কেএল রাহুলও একটা ইনিংসই রান করেছিল, তো সবাই ফেল হয়ে আছে। 3-4টা করে ইনিংস খেলেছে, একটাতে ভালো খেলেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তৃতীয় ম্যাচে ভালো খেলতেই হবে, না হলে কিন্তু ভারতের জন্য খুবই মুশকিল হয়ে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছা। এখন 3টে ম্যাচ আছে ভারতের কাছে, 3টের মধ্যে 3টাতে জিততে হবে ফাইনালে পৌঁছাতে হলে। তো ভারতের দল এখন কোনো ভুল করতে পারবে না, এখান থেকে 3টে ম্যাচ আছে, 3টেকে জিততে হবে এবং ব্রিসবেনে খেলা আছে। এখানে তো আরও অনেক চ্যালেঞ্জ থাকবে ভারতের জন্য, ভারতের ব্যাটারদের জন্য, কেননা ওখানে আরও বল উছাল হয় এবং ভারতের ব্যাটারদের সামনা করতে হবে সেই উছাল বলের এবং ভালো ক্রিকেট খেলতে হবে। তো আমার আশা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে জিম্মেদারি নিয়ে খেলা উচিত এবং তারা রান করার যেন চেষ্টা করে, কেননা এদের দুজনের রান না হলে ভারতের দল ম্যাচ জিততে পারবে না। তো বিরাট কোহলি প্রথম ম্যাচে রান করেছিল, সেঞ্চুরি করেছিল, ম্যাচ জিতেছিল। এসএসপি জয়সওয়াল 161 করেছিল, ভারতের দল ম্যাচ জিতেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে কেউ রান করতে পারেনি, সবাই ফেল হয়ে গেছিল। নীতিশ কুমার রেড্ডি শুধু 2টো ইনিংসই ভালো খেলেছে, 40 উপরের রান করেছিল 2টো ইনিংসই নীতিশ কুমার রেড্ডি। তো আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডিকে একটু ওপরে সুযোগ দেওয়া উচিত আছে, কেননা যখনই ভারতের দলের 2-3টে উইকেট পড়ে যাচ্ছে 40 বা 50 রানের মধ্যে, তখন নীতিশ কুমার রেড্ডিকে আগে নামা উচিত আছে। আমার মনে হয় এটা যেভাবে সে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়াতে 4টা ইনিংসে অসাধারণ খেলেছে, তো আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডিকে একটু সুযোগ দেওয়া উচিত আগে। যখন উইকেট যদি পড়ে যায় 2-3টে খুব তাড়াতাড়ি, 100 রানের মধ্যে 3টে পড়ে যায় বা 70-80 রানে 3টে উইকেট পড়ে, তাহলে নীতিশ কুমার রেড্ডিকে একবার সুযোগ দেওয়া উচিত 4-5 নম্বরে, 5 নম্বরে। কোহলি তো 4 নম্বরে খেলে, তো আমার মনে হয় 5 নম্বরে তাকে খেলানো উচিত। রোহিত শর্মা আর কেএল রাহুলের কথা শোনা যাচ্ছে কি রোহিত শর্মাকে ওপেন করা উচিত না, ভাই ওপেন করা উচিত না আমার মনে হয়, কেননা রোহিত শর্মা একে তো ফর্মে নেই এবং কেএল রাহুল ভালো ক্রিকেট খেলেছিল এবং দ্বিতীয় ম্যাচেও সে ভালো শুরুয়াত দিয়েছিল ভারতের দলকে, 69 রানে ভারতের 1 উইকেট ছিল। তো আমার মনে হয় না কি রোহিত শর্মাকে আবার ওপেনিংয়ে যাওয়া উচিত। রোহিত শর্মা 6 নম্বরে ঠিক আছে, 6 নম্বরে যেহেতু ও চয়েস করে নিয়েছে আগের ম্যাচটা, তো ওই 6 নম্বরে খেলা উচিত আছে তাকে এবং কেএল রাহুলকে ওপেনিং করার দরকার আছে। তো ভারতের দল এখন কোনো ভুল করতে পারবে না, 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ ভারতকে হার হালে জিততে হবে। তো এখান থেকে 2টো পরিবর্তন হতে পারে ভারতের দলে। শোনা যাচ্ছে হার্ষিত রানাকে বসানো হবে এবং প্রসিদ্ধ কৃষ্ণা বা আকাশদীপকে খেলাতে পারে ভারতের দল। তো আমার মনে হয় না কি
একটা ম্যাচ হারার পর হর্ষিত রানাকে বসানো উচিত। আমার মনে হয় হর্ষিত রানাকে আর একটা সুযোগ দেওয়া উচিত এবং আর একটা ম্যাচ তাকে দেওয়া উচিত, এবং এখানে যদি সে ফেল হয়, না উইকেট নিতে পারে এবং ভারতীয় দল যদি হারে, তাহলে তাকে তোমরা বসিয়ে দাও, কোনো ব্যাপার না। কিন্তু হর্ষিত রানার সঙ্গে একটা আনফেয়ার করা হবে যদি তাকে একটা ম্যাচ খারাপের জন্য বসানো হয় তাহলে। তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবে।